নমস্কার বন্ধুরা, তোমাদের চ্যানেল ঝুমা হোমস্টাইল কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন চলে এসেছি নতুন কোনো পর্ব নিয়ে। আজকে আমি বানাবো বোয়াল মাছের আলু দিয়ে ঝোল। তা বোয়াল মাছটা কাটার জন্য সবার প্রথম আমার রান্নাঘরে চলে যাই। চলো, এতে চলে এসেছি আমার রান্নাঘরে। দেখো একদম পুরো বটি নিয়ে বসে গেছি, আর বোয়াল মাছটাও সাথে করে নিয়ে চলে এসেছি। দেখো কত বড় বোয়াল মাছ, দেখেছো এই বোয়াল মাছটা কত বড়। আর বোয়াল মাছের গালটা দেখো কত বড় গাল। তাই এই বোয়াল মাছটা আলু দিয়ে আজকে ঝোল বানাবো। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তাহলে সবার প্রথমে মাছটা আগে কেটে নিই। বোয়াল মাছে দেখেছো গোপ হয়েছে, দেখো কত বড়, দেখেছো লম্বা লম্বা গোপ। এই দেখো দুটো গোপ, দেখেছো, এই দেখো ডানা। আগে এইটা কেটে নেবো, ডানাগুলো আগে কেটে নেবো। মাছটা আগে মুড়োটা কেটে নিলাম, এবার এগুলো পিস পিস করে কেটে নেবো। মাছটা করে পিস পিস করে কেটে নিয়েছি। মাছটা তো সব কাটা হয়ে গেছে, মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নার সব কিছু মশলাপাতি আনাজ ফানাজ কুটে নিয়ে আবার ফিরে আসছি। তোমরা ততক্ষণ দেখতে থাকো। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে, তার সাথে আমি আলু আনাজ টানাজ সব কেটে বাটনা বেটেও নিয়ে চলে এসেছি। এবার মাছটাকে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেবো। হলুদ গুঁড়ো, নুন, ভালো করে মাখিয়ে নেবো মাছটাকে। মাছটা কেটে ধুয়ে আনার সাথে সাথে আলু কেটে নিয়েছি, বাটনা বেটেও নিয়েছি। হাতটা ধুয়ে নুনটা দিলে কড়া বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। মাছটা ভালো করে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এক পিট করে মাছগুলো হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি অপর পিঠে। এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার সব তুলে নিচ্ছি। এবার বাকি যে মাছগুলো আছে একই রকম ভাবে সব ভেজে নেবো। মাছগুলো সব তো ভাজা হয়ে গেছে, এই মাছ ভাজার তেলে আলুগুলো আমি ভেজে নেবো। আলুগুলো ভাজার উপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন দিয়ে আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেবো। আলুগুলো খুব লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি আমি। এই আলু ভাজার তেলেতে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়ন, মাছের ঝোল বসাবার জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। ফোড়ন তো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা তো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন। আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে।
এবার দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ, এই বাটা মশলার উপরে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে বাটা মশলাগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে, কাঁচা আদা রসুন পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার জন্য। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেছে, এর উপর দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা আমি এখানে অল্প দেবো, কেন কাঁচা লঙ্কা চেলা করে দিয়েছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এই গুঁড়ো মশলা বাটা মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো, 1 থেকে 2 মিনিট এটা কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা আলুগুলো এই মশলার উপর দিয়ে দেবো। মশলার উপর দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। আলু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দরভাবে কষিয়েছি, দেখো আর খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। ঝোলের সাথে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেবো, দিয়ে একটু ভালো করে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবো। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, দেখো এবার আমি উপর থেকে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি এবারে তরকারিটা নামিয়ে নেবো। তরকারিটা আমার হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমাদের তরকারিটা হয়ে গেল, দেখো বোয়াল মাছ আর আলু দিয়ে ঝোলটা আমার হয়ে গেল, দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো আর কালারটা কতটা সুন্দর এসেছে, দেখো আর খেতেও সুন্দর হয়েছে, আর গন্ধটাও সুন্দর বার হয়েছে। এই বোয়াল মাছের তরকারিটা খুবই সহজে খুবই তাড়াতাড়ি বাড়িতে রান্না করা যাবে। বোয়াল মাছ আলু দিয়ে তরকারিটা কেমন লাগলো, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও, তার সঙ্গে সাবস্ক্রাইব লাইকটা করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।